হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্পফুল এডুকেশন চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে মক পোল ফুল প্রসেস কীভাবে মক পোল করবেন লাইভ দেখানো হয়েছে এখানে মেশিনের সাহায্যে। মক পোলের আগে কোন কোন ফর্ম ফিল আপ করবেন এবং মক পোলের পরে কীভাবে ভিভিপ্যাট থেকে স্লিপগুলি বের করে স্ট্যাম্প দিবেন এবং কালো খামে ভরে পিঙ্ক পেপার সিল দিয়ে সবটা লাইভ ভিডিও ওখানে দেখানো হয়েছে। এবং মক পোল হয়ে যাওয়ার পরে কোন কোন ফর্মগুলি ফিল আপ করবেন, এজেন্টরাকে কীভাবে এজেন্ট পাস ইস্যু করবেন, ফর্ম 10 সংগ্রহ করা এবং মুভমেন্ট সিটে কীভাবে তাদের নথি লিখবেন এবং কোথায় কোথায় এজেন্টরাকে সই করাবেন, আর তারপরে মকপল সার্টিফিকেটগুলি কীভাবে করবেন এবং মকপলের স্লিপগুলিতে স্ট্যাম্প দেওয়া থেকে শুরু করে রিপোর্ট, প্রিসাইডিং অফিসার রিপোর্টের পার্ট 1 কীভাবে ফিল আপ করবেন, প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশন পার্ট 1 সমস্ত ফিল আপ এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন। দেখুন, ভোট শুরু হওয়ার 1.5 ঘন্টা আগেই পোলিং এজেন্টরা আপনার বুথে পৌঁছে যাবে। প্রিসাইডিং অফিসার পোলিং এজেন্টদের কাছ থেকে ফর্ম 10 সংগ্রহ করবেন। এই যে ফর্ম 10টি, এই ফর্মটি সংগ্রহ করে চেক করে নেবেন যে ওনার এখানে দেখুন বিধানসভার নাম নাম্বার দেওয়া আছে কি না, পোলিং এজেন্ট কারা হতে পারবেন, অবশ্যই তার সই থাকবে। দেখুন, যে যিনি ক্যান্ডিডেট যিনি দাঁড়িয়েছেন এখানে উপরে লেখা আছে অজয় মাহাতো, এখানে পোলিং ইলেকশন এজেন্ট, তারপর লেখা আছে প্রার্থীর নাম, তারপরে দেখুন পোলিং এজেন্ট যাকে করা হয়েছে জ্যোতি মাহাতো, তার নাম দেওয়া আছে। তো তার সিগনেচার থাকবে, তার এবং পুরো অ্যাড্রেস ঠিকানা সব কিছু দেওয়া থাকবে এবং ডেট দেওয়া থাকবে। এরপরে এখানে সই থাকবে এবং নিচে দেখুন একটা ফাঁকা জায়গা থাকবে যেখানে তার সই নাই, সেই জায়গাটায় পোলিং এজেন্টকে প্রিসাইডিং অফিসারের সামনে সই করাবেন। দেখুন, এই যে প্রিসাইডিং অফিসার সামনে এই জায়গাটায় সইটা করাবেন, সিগনেচার অফ পোলিং এজেন্ট, এবং বাম দিকে ডেট, আর এখানে নিচে প্রিসাইডিং অফিসার সই করে স্ট্যাম্পটি লাগিয়ে দিবেন। আর বাম দিকে অবশ্যই ডেটগুলো দিয়ে দিবেন, ভোটের দিনটার যে ডেটটা সেটা দিয়ে দিবেন। তো পোলিং এজেন্ট আপনার কাছে যতজন আসবেন সবার কাছে রিলিভিং এজেন্ট এবং ম্যান পোলিং এজেন্ট সবার কাছে ফর্ম 10টা সংগ্রহ করবেন, নির্দিষ্ট খামে ভরে দিবেন। তো ফর্ম 10টা অবশ্যই প্রত্যেক এজেন্টের কাছে সংগ্রহ করবেন এবং একজন প্রার্থীর পেছনে একজন বা দুজন পোলিং এজেন্ট থাকতে পারেন, একজন ম্যান পোলিং এজেন্ট, একজন হচ্ছে রিলিভিং এজেন্ট, রিলিভার যাকে বলা হয়। তো এই যে এই ফর্ম 10টা সঠিক আছে কিনা একবারে চেক করে দেখে নেবেন, তবেই তাকে পোলিং এজেন্ট হওয়ার মানে এজেন্ট যেটা পাস, সেই পাসটা দিবেন। তো এইগুলা ফর্ম 10টা সংগ্রহ করার পরেই পাস দিয়ে দিবেন। এটা হলো এন্ট্রি পাস অফ পোলিং এজেন্টস। এখানে উপরে সিরিয়াল নাম্বার, একজন প্রথম পোলিং এজেন্টকে দিলেন একটা পাস, তাহলে 1 লিখে দিলেন। তারপরে 2 নম্বর প্রার্থীর পরের অন্য দলের যদি পোলিং এজেন্ট আসেন তখন 2 লিখে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ডেস অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এখানে লিখে দিবেন, আর ডিস্ট্রিক্টটার নাম লেখা থাকবে। যেমন 1 নম্বর আমরা লিখে দিলাম, এই এন্ট্রি পাসটি প্রথম এজেন্টকে করালাম, এখানে বিধানসভার নামটা অবশ্যই লিখে দেবেন, নাম নাম্বার। এভাবে এজেন্ট পাস ইস্যু করবেন। পুরো ফুল প্রসেসটা মক পোল শুরু হওয়ার আগে থেকে আমি যা কিছু সমস্ত তথ্য কিন্তু এখানে আমরা দিয়ে দিয়েছি। কারণ মক পোল শুরু হওয়ার মানে মেন ভোট, যেটা অ্যাকচুয়াল ভোট শুরু হওয়ার 1.5 ঘন্টা আগেই মক পোল শুরু হয়ে যাবে। তো মক পোল শুরুর আগেই আপনারা রেডি থাকবেন এবং এজেন্টরাকে ফর্ম 10 সংগ্রহ করাবে, এই এজেন্ট পাসটা দিয়ে দিবেন। তো দেখুন, এজেন্ট পাসটা প্রত্যেক প্রার্থীকে, এই এন্ট্রি পাস যেটা বলা হয়, প্রত্যেক প্রায় একজন এজেন্টটাকে একটি এজেন্ট পাস দিবেন। এটা হয়ে গেল তার যে পিএস নাম্বার, বুথের নাম নাম্বার লিখে দিলেন। আর আপনার বুথে যে কোনো এক সময় একজন পোলিং এজেন্টে থাকতে পারবেন, আর তার ক্যান্ডিডেটের নামটা তারপর নিচে লিখলেন, তিনি দল কোন দল থেকে তিনি, তার ফর্ম 10-এ দেওয়া থাকবে যে ইনি কোন দলের প্রার্থীর পোলিং এজেন্ট, সেটা কিন্তু লেখা থাকবে এবং তার নামটা কোন প্রার্থীর তিনি পোলিং এজেন্ট, সেই প্রার্থীর নামটা এখানে দিয়ে দিলেন। তো আমরা ফর্ম 10 থেকে সংগ্রহ করে নিলাম। এরকম প্রত্যেক যারা উপস্থিত থাকবেন প্রত্যেক প্রার্থীর পোলিং এজেন্ট তাদেরকে নেব। এরপরে ধরুন আপনার বুথে দেখুন এর নাম হচ্ছে জ্যোতি মাহাতো, এটা লিখে দিলেন যে পোলিং এজেন্টটার নাম। আপনার বুথে ধরুন আরও একজন থাকতে পারে, দুজন, একটি প্রার্থীর 2জন পোলিং এজেন্ট থাকলে রিলিভার লেখা আছে নিচে, দেখুন রিলিভার এইখানে এই জায়গাটাই লিখে দিলেন। মানে একজন প্রার্থীর একজন পোলিং এজেন্ট না থাকলে পরের উনি যখন বেরিয়ে যাবেন তখন অন্য একজন পোলিং এজেন্ট আসবেন একই দলের বা একই প্রার্থীর, তখন তাকে
এন্ট্রি পাসটি এখানে দেওয়া হলো। তো বুঝতে পারছেন, এই এন্ট্রি পাস দিয়ে তারা বুথের ভিতরে আসবেন যাবেন। এখানে প্রিসাইডিং অফিসার সই করে স্ট্যাম্প মেরে দেবেন। অবশ্যই ডিস্টিংগুইশ মার্কসটি প্রত্যেক জায়গায় লাগাবেন। এবার এই এন্ট্রি পাসটি পোলিং এজেন্টকে দিয়ে দিলেন। এরপরে যে কাজ, মুভমেন্ট সিট। এই যে পোলিং এজেন্টরা আপনার বুথে আসা যা করবেন, তো প্রথমেই বিধানসভার নাম নাম্বার এবং আপনার বুথের নাম নাম্বারটা এটা লিখে রাখবেন, এবং ওটার আগের দিনে যদি পারেন তো এখানে ডিস্টিংগুইশ মার্কসটি দিয়ে রাখবেন। এবার আপনার বুথে ধরুন যে পোলিং এজেন্টরা এক একজন করে আসছেন, এই মুভমেন্ট সিটে তাদের আসা যাওয়ার টাইম টেবিলটা, আসছেন তাও টাইমটা, সেই টাইমটা লিখে দিবেন এবং তাকে সিগনেচার করাবেন, এবং তিনি কোন দলের সেটাও কিন্তু কোন প্রার্থীর হয়ে পোলিং এজেন্ট সেটা লিখে দিতে হবে। এবং যখন তিনি বের হয়ে যাবেন তখন টাইম অফ এক্সিস্ট আর টাইম অফ এন্ট্রি, কোন সময় তিনি প্রবেশ, দেখুন এই অনেক বড় আছে, পাল্টে দেখিয়ে দিলাম। দেখুন নেম অফ দ্য ক্যান্ডিডেট, তারপরে নেম অফ দ্য আছে, দেখুন এখানে পলিটিক্যাল পার্টিটার নাম লিখতে হবে, কোন পার্টির পোলিং এজেন্ট এবং কোন প্রার্থীর পোলিং এজেন্ট সেটাও লিখে দিলাম। এখানে টাইমটা লিখে দিলাম, কোন সময় তিনি প্রবেশ করলেন, তাকে সিগনেচারটা করিয়ে দিলেন। এটা মুভমেন্ট এজেন্ট, মুভমেন্টদের কাজ, আসা যাওয়ার কাজ। এরপরে এই পোলিং এজেন্টটা হয়তো বার হয়ে গেলেন, অন্য পোলিং এজেন্ট আনলেন একই দলের বা একই প্রার্থীর, তখন ইনার যে বার হয়ে গেলেন সে কখন বার হলেন সময়টা দিলেন, এবং বার হওয়ার সময় তাকে অবশ্যই সিগনেচারটা করিয়ে নেবেন। এই এজেন্ট মুভমেন্ট সুটটা খুব গুরুত্বপূর্ণ। এরপর এই পোলিং এজেন্ট বার হয়ে গেলেন এবং একই দলের একই প্রার্থীর অন্য পোলিং এজেন্ট রিলিভার এজেন্ট এলেন, তখন এই এন্ট্রি পাসটি যেটি আগে দিলাম সেই পাসটি নিয়ে আসবেন এবং তাকে আবার এন্ট্রিতে সই করালেন। এইভাবে প্রসেসটা চলতে থাকবে ভোট শেষ পর্যন্ত। 3টা বেজে গেলে আর কোনো পোলিং এজেন্টকে বাইরে বার হতে দেওয়া যাবে না। এরপরে দেখুন মক পোল শুরু করার আগে এজেন্টদের পাস ইস্যু, মুভমেন্ট সিটে সই আর এজেন্ট পাস ইস্যু ফর্ম 10 সংগ্রহ হয়ে গেল। এরপরে আমরা কী করব, ব্যালট ইউনিট বিভিসি, ব্যালট ইউনিট মানে ব্যালট ইউনিটের তারটিকে ভিভিপ্যাটের সঙ্গে আমরা সংযুক্ত করব, এবং ভিভিপ্যাটের তার যে একটি বার হয়েছে সেটা কন্ট্রোল ইউনিটের সঙ্গে আমরা যুক্ত করে দিব। এটাকে বলা হয় বিভিসি পদ্ধতি। আর একটা সাদা কাগজে প্রত্যেক ক্যান্ডিডেটের নামটা লিখে নেবেন এবং কতজনে কোন প্রার্থীর সাপেক্ষে কতগুলি ভোট দিচ্ছেন মক পোলের সময় সেগুলাকে লিখে নেবেন। এজেন্ট পৌঁছে গেলেই, যারা যদি সমস্ত এজেন্ট একসঙ্গে না পৌঁছেন তাহলে একটু অপেক্ষা করবেন 15 মিনিট, তারপরে সমস্ত এজেন্টরা পৌঁছে গেলেই আপনারা কিন্তু মক পোলটা শুরু করে দিবেন এবং এই বিভিসি পদ্ধতিতে সংযুক্তি করে তারপরে আপনারা ভোটটা মক পোল শুরু করে দিবেন। মক পোলের সময় অবশ্যই তথ্যগুলি রেখে নেবেন যে কোন প্রার্থীর জন্য কোটি করে ভোট দেওয়া আছে, এবং সিআরসি করার সময় ক্লোজ রেজাল্ট এবং ক্লিয়ার, সেই সময় রেজাল্টটা দেখে নেবেন যে কোন প্রার্থীর পেছনে মিলছে কি না, যে কতগুলি ভোট দেওয়া আছে সেইভাবে, এবং এজেন্টরাকে দেখিয়ে দেবেন টোটাল ভোট। এরপর আমরা শুরু করে দিব মক পোল। ব্যালট ইউনিট থেকে যে তারটি বেরিয়েছে সেটি ভিভিপ্যাটের সঙ্গে আমরা সংযুক্ত করব। ভিভিপ্যাটের দেখুন পেছনের দিকে যে বাক্সটি, সেই বাক্সটি আপনার খুলতে হবে। এখানে আপনার লক করার সিস্টেম আছে, যেখানে আমরা লক করে দিলাম। তো ভিভিপ্যাট ব্যালট ইউনিটের তারটি ভিভিপ্যাটে ঢুকিয়ে দিলাম, এবং ভিভিপ্যাট থেকে যে তারটি বেরিয়েছে ভিভিসি এটা বলা হয়, এই পদ্ধতিটাকে বলা হয় বিভিসি। তো ভিভিপ্যাট থেকে যেটি বেরিয়েছে সেটি কন্ট্রোল ইউনিট দিয়ে দিলাম, দেওয়া হয়ে গেল। এরপরে আপনারা দেখুন এটিকে ভার্টিক্যাল পজিশন করব। এই হরাইজন্টাল ছিল, এটিকে ভার্টিক্যাল পজিশন করে দিলে অন হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন এটি ঘুরিয়ে আপনাকে ভার্টিক্যাল পজিশন করতে হবে, তাহলে আমাদের ভিভিপ্যাট রেডি হয়ে গেল। এরপরে আপনারা কিন্তু এজেন্টরা ভোট দিবেন কমপক্ষে 50টি। কন্ট্রোল ইউনিট প্রথমে অন করুন, অন করা হয়ে গেল। অন করলে কিন্তু আপনাদের সময়টা দেখা যাবে, সেই সময়টা কিন্তু খেয়াল করে লিখে নেবেন যে কোন সময় মক পোল হয়েছে, শুরু হলো, সেটা কিন্তু লিখে নেবেন। অবশ্যই প্রিসাইডিং অফিসার লিখে রাখবেন এবং আরেকবার কানেকশানগুলো চেক করে নেবেন। তারপরে আপনাদের কন্ট্রোল ইউনিট রেডি হয়ে যাবে। কন্ট্রোল ইউনিট যখনই রেডি হয়ে যাবে তখন আপনারা কিন্তু 50টি ভোট, প্রত্যেক এজেন্ট ভোট দিবেন 10টি করে, বা কমপক্ষে যাতে টোটাল 50টি ভোট হয়ে যায়। দেখুন মক পোল শুরু হলো, ব্যালট ইস্যু হচ্ছে। ব্যালট ইস্যুর পরে দেখুন এখানে লাল কালির পরে, লাল আলোর পরে এখানে কিন্তু ব্যালট ইউনিট একটি সাদা আলো জ্বললো। এরপরে স্লিপটি বের হলো ভিভিপ্যাট থেকে। এইভাবে 50টি ভোট কমপ্লিট করবেন। মক পোলটা কীভাবে করবেন আরেকবার দেখে নেন ভালো করে। দেখুন আমরা কন্ট্রোল ইউনিটের যখন ব্যালট ইস্যু করব, ব্যালট ইস্যু করার পরে ব্যালট ইউনিটে ভোটটা দিয়ে দেব। দেখুন
বাতিটি নিভে গেল। এরপরে আমরা ভিভিপ্যাটের দিকে যাব। ভিভিপ্যাটে যেমন স্লিপটা বের হয়ে গেল। এইভাবে 50টি ভোট প্রত্যেক প্রার্থীর জন্য মোট টোটাল একটি করে মিনিমাম ভোট দিতে হবে, নোটা সমেত। এজেন্টরা ভোট দিবেন এবং পোলিং অফিসার যারা থাকবেন। মক পোল হয়ে যাওয়ার পরে শেষে সিআরসি করবেন, ক্লোজ রেজাল্ট ক্লিয়ার। তারপরে প্রিসাইডিং অফিসার পার্ট 1টি ফিল আপ করবেন রিপোর্টের এবং এজেন্টরাকে সই করাবেন, মাইক্রো অবজার্ভার থাকলে সই করিয়ে নেবেন। এখন আমরা দেখাবো যে ক্লোজ রেজাল্ট এবং ক্লিয়ার কীভাবে সিআরসি করবেন প্রিসাইডিং অফিসার। দেখুন মক পোল, দেখুন আমরা ক্লোজ বাটনটি ক্লিক করে দিব। দেখুন এই যে ক্লোজ বাটন ক্লিক করা হলো, ক্লোজ হয়ে গেলে দেখুন এখানে ক্যান্ডিডেটস লেখাটা আসছে। দেখুন এখানে টাইম টেবিলটা দিচ্ছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন সময়টা এবং ডেটটা। এরপর দেখুন সিরিয়াল নাম্বার, এখানে দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে মেশিনে। তার আমরা ক্লোজ বাটনটি ক্লিক করেছি। এরপর ক্যান্ডিডেটস হলো, প্রিসাইডিং অফিসার সামনে ফর্মটি রাখবেন রিপোর্ট পার্ট 1 ফিল আপ করার জন্য। টোটাল দেখুন পোল কত হয়েছে সেটা এখানে দিয়ে দিয়েছি। টোটাল দেখুন ভোট পড়েছে এখানে 6টি ভোট দিয়েছি আমরা। আপনারা টোটাল 50টি ভোট দেবেন। পোল ক্লোজড, এখানে দেখুন পোল ক্লোজড। এরপরে আমরা রেজাল্ট দেখুন হলুদ কালারের মাঝেরটি রেজাল্টে ক্লিক করব। তাহলে ক্লোজের পরে আমরা রেজাল্টে ক্লিক করব। রেজাল্ট দেখুন হচ্ছে কম্পিউটিং রেজাল্ট, পোল রেজাল্টস দেখুন লেখা আসছে এবং ডেটটাও দিয়ে দিয়েছি। ডেট এবং সময় দেখুন উল্লেখ করা আছে, ব্যাটারি চার্জ কত সেটা দিয়ে দিয়েছে। প্রত্যেকবার কিন্তু এটা দিবেই। আমরা এখন রেজাল্ট দেখছি, যতজন ক্যান্ডিডেট ভোট দেওয়া আছে, কোন ক্যান্ডিডেটের জন্য কতগুলি ভোট দেওয়া আছে টোটাল এখানে কিন্তু উঠবে। আপনারা রিপোর্ট পার্ট 1টি কীভাবে ফিল আপ করবেন এই ভিডিও শেষেই কিন্তু পেয়ে যাবেন। ক্যান্ডিডেট 16 দেখুন। তো ক্লোজ রেজাল্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পরে প্রত্যেকটি স্লিপে আপনাকে স্ট্যাম্প দিতে হবে। মক পোল স্লিপগুলিতে পেছনের দিকে স্ট্যাম্প দিয়ে কালো খামে ভরতে হবে, সেটা ভিডিও শেষে দেওয়া হয়েছে। দেখুন প্রত্যেকটি রেজাল্ট দেখা যাচ্ছে। আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন, তাহলে ওনারা ক্লিয়ার বুঝতে পারবেন এখানে। এরপর দেখুন ক্যান্ডিডেট 3 টোটাল ভোট কত পেয়েছে দিয়ে দিল। ক্যান্ডিডেট 4 ভোট কত পেয়েছে দিয়েছি। এখানে ভোট 0, যেহেতু ভোট দেওয়া হয়নি তাই 0 হয়েছে। প্রত্যেকটা রেজাল্ট এখানে আপনাকে তথ্যগুলি রিপোর্ট পার্ট 1 প্রিসাইডিং অফিসার লিখে রাখবেন এবং এজেন্টরাও নিজে লিখে রাখতে পারেন যে মক পোলে যতগুলি ভোট দেওয়া আছে ততগুলি রেজাল্টে বার হয়েছে এবং ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এবং ক্লিয়ার করার পরে শেষে আপনারা অবশ্যই দেখিয়ে দিবেন এজেন্টরাকে যে ভোট কিন্তু টোটাল এখানে ভোট আর কিছু নাই। এরপরে আপনারা কন্ট্রোল ইউনিটটাকে রেডি করে তারপর আমরা মেন ভোট যেটা অ্যাকচুয়াল ভোট শুরু করবেন। তার আগে অনেকগুলি কাজ থাকছে, যেমন স্লিপ যতগুলি বার হবে সেই স্লিপগুলিতে অবশ্যই আপনারা স্ট্যাম্প দিয়ে কালো খামে ভরে পিঙ্ক পেপার সিল দিয়ে মুড়ে দিতে হবে এবং সেই পিঙ্ক পেপার সিলের উপরে দেখুন এখানে রেজাল্ট হয়ে গেল। দেখুন এন্ড। এরপরে আমরা ক্লিয়ার বাটনটি ক্লিক করব। দেখতে পাচ্ছেন ডান দিকে ক্লিয়ার বাটনটি আছে, এই জায়গাটাই। এখন দেখুন ক্লিয়ার বাটনটি ক্লিক করব। এরপরে প্রত্যেকটা ডিলিট হয়ে যাবে। তো আমরা যেটা বলছিলাম যে ধরুন যেটা কালো খামের উপরে এজেন্টদের সই থাকবে এবং প্রিসাইডিং অফিসারের সই থাকবে। আর পিএস নাম্বার, যে আপনার বুথের নাম্বার অবশ্যই দেখবে এবং অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার দেওয়া থাকবে। সেটা পিঙ্ক পেপার সিল দিয়ে অবশ্যই মুড়ে দিতে হবে। তারপরে আপনারা যে রিপোর্ট পার্ট 1, আর যখন প্রিসাইডিং অফিসার মক পোল হয়ে গেলেই যে রিপোর্টটা পাঠাবেন, প্রিসাইডিং অফিসারের রিপোর্ট পার্ট 1 ফিল আপ না করা পর্যন্ত পাঠাবেন না। রিপোর্টটি পুরো কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনি পাঠাবেন। তো দেখুন ডিলিট হয়ে যাচ্ছে প্রত্যেকটি ভোট যতগুলি দেওয়া হয়েছে। ডিলিট হয়ে যাওয়ার পরে টোটাল বাটনটি আবার ক্লিক করে দেন। টোটাল বাটন ক্লিক করে দেখিয়ে দেন এজেন্টটাকে যে দেখুন ভোট কিন্তু 0, ভোট শেষ দেওয়া হয়ে গেছে। তো এখনও ডিলিট হয়নি, সম্পূর্ণ প্রত্যেকটি ভোট ডিলিট হবে। যতজন ক্যান্ডিডেটকে ভোট দেওয়া হয়েছে সবগুলো ডিলিট হয়ে যাবে।
ধরুন আপনার বুথে যদি কোনো এজেন্ট না পৌঁছেন, তখন প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসাররাই সমস্ত ভোটগুলি কিন্তু 50টি মক পোল ভোট দিতে পারেন। আর এজেন্টরা পৌঁছে গেলে এজেন্টস এবং পোলিং অফিসাররা মিলে দিয়ে দেবেন। দেখুন আমাদের ক্লিয়ার হয়ে গেল। এরপরে টোটাল বাটনটি ক্লিক করে কনফার্ম করে দেন এজেন্টটাকে যে কোনো ভোট নেই। দেখুন আমরা টোটাল বাটনটি দেখতে পাচ্ছেন একদম লাস্টে বাম দিকে আছে, ওখানে ক্লিক করে দেন। টোটাল বাটন ক্লিক করার পর দেখুন স্ক্রিনে দেখতে পাবেন নিখুঁতভাবে এখানে ভিডিওতে দেওয়া হয়েছে। আপনারা ভালো করে দুবার করে ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু পুরো ক্লিয়ার হতে পারবেন, শিওর হতে পারবেন যে এইভাবে করতে পারবেন আর কি। তো এবারে যখন কন্ট্রোল ইউনিট কন্ট্রোল ইউনিটে আপনার স্টিপ সিল কিন্তু এবার ভোটে থাকছে না, আর কালো যে প্লাস্টিক বাক্স দিত মক পোল স্লিপগুলি রাখার, সেটা এবার থাকছে না। এরপরে আমরা দেখে নেব মক পোল হয়ে যাওয়ার পরে এরকম একটা কালো কভার ডিসি থেকে দিবে। এই ডিসি থেকে যে দেওয়া থাকবে এখানে কিন্তু লেখা থাকবে পিএস নেম অ্যান্ড নম্বর। আপনার যে বুথে ডিউটি পড়েছে সেই বুথের নাম এবং নাম্বার এখানে লিখতে হবে। তারপরে হচ্ছে এসি নেম অ্যান্ড নাম্বার, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম্বার লিখতে হবে, এবং সমস্ত পোলিং এজেন্টরা এই খামের উপরে সিগনেচার করবেন। আর প্রিসাইডিং অফিসার সিগনেচার করে ডিস্টিংগুইশ মার্কসটি অবশ্যই লাগিয়ে দেবেন। এ হলো কালো রকমের খামটি। এবার কিন্তু প্লাস্টিক বক্স থাকছে না। এরপরে দেখুন তার আগে ভিভিপ্যাট থেকে সমস্ত স্লিপগুলি বের করে নিয়েছেন এবং সেগুলি গুনে আপনাকে মিলিয়ে নিতে হবে। সমস্ত যে স্লিপগুলি বার করেছেন সেগুলি সব মিলাতে হবে, যে যতজন প্রার্থীর বিরুদ্ধে যে ভোটগুলি দেওয়া হয়েছে প্রার্থীদের পক্ষে সেই ততগুলি স্লিপ বের হলো কিনা, এবং 7টি বাড়তি স্লিপ বার হবে, সেইগুলি কিন্তু গণনা করা যাবে না। 50টি স্লিপ হয়ে যাওয়ার পরে আপনাকে ডিসি থেকে এরকম একটি স্ট্যাম্প দিবে, যেটা হচ্ছে মক পোল স্লিপ লেখা থাকবে এরকম একটি স্লিপ। এটির কিন্তু প্রত্যেকটা ভিভিপ্যাট স্লিপ যেগুলো বার হলো সেই স্লিপের পেছনে আপনাকে এভাবে স্ট্যাম্প মেরে দিতে হবে। দেখুন লেখা আছে মক পোল যে স্লিপ, প্রত্যেকটিতে আমরা পেছনের দিকে এইভাবে একটা স্ট্যাম্প আমরা মেরে দিব মক পোল স্লিপ বলে। তো তারপরে আমরা এই কালো কভারে এইভাবে প্রত্যেকটি মারার পরে যে কালো কভারে আমরা সেটি দেখতে পাচ্ছেন মক পোল স্লিপ, প্রত্যেকটি যে স্লিপগুলি সেগুলিতে মক পোল স্ট্যাম্প মারা হয়ে গেছে। মক পোল স্ট্যাম্প মারার পরে কালো কভার যেটি আপনি ফিল আপ করলেন সেই কালো কভারের মধ্যে এগুলি সব দিয়ে দিতে হবে। তো ধরুন আমরা কালো কভারে ভরে দিলাম। এই কালো কভারটিতে ভরে দেওয়ার পরে আমরা পুরো ফুল প্রসেসটা দেখাবো। আমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বাকি ফর্মগুলি কীভাবে ফিল আপ করবো শেষ পর্যন্ত দেখুন। এরপরে আপনাকে ডিসি থেকে যে এই পিঙ্ক পেপার সিল এবার দিবে, পিঙ্ক পেপার সিল এইভাবে দিয়েছে, এটাকে এইভাবে আপনাকে দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এইভাবে রাখলেন। এইভাবে রাখার পরে এদিক থেকে দেখতে পাচ্ছেন পিঙ্ক পেপার সিলটা নিচে হয়ে গেল এবং এইভাবে আপনার মুড়ে দিলেন, এইভাবে মুড়া হয়ে গেল। দেখতে পাচ্ছেন এইভাবে পিঙ্ক পেপার সিলটা যে সিল করতে হবে এই খামের মধ্যে। দেখতে পাচ্ছেন এইটা হলো পুরো প্রসেসটা। বন্ধুরা ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা হলো এই পিঙ্ক পেপার সিলের উপরে অবশ্যই সমস্ত এজেন্টদের সই করিয়ে নেবেন এবং প্রিসাইডিং অফিসারের সিল এবং সিগনেচার ডিস্টিংগুইশ মার্কসটি মারা করাবেন এবং সিগনেচার করাবেন। এ হলো সার্বজনীন পদ্ধতি মক পোলের। এরপরে আমরা দেখাবো মক পোল হয়ে যাওয়ার পরে যেসব ঘটনাগুলি ঘটলো মক পোলের সময়। দেখুন প্রিসাইডিং অফিসারের রিপোর্ট পার্ট 1, এটি আপনাকে সঠিকভাবে ফিল আপ করে জমা দিতে হবে ডিসিতে। তাই এটি মক পোলটা হয়ে যাওয়ার পর লাগবে। দেখুন এখানে প্রথমে মক পোল পার্ট 1টা ফিল আপ করতে হবে, টু বি ফিল্ড বিফোর কমেন্সমেন্ট অফ অ্যাকচুয়াল পোল। ভোট শুরুর আগে এটি ফিল আপ করতে হবে, মানে মক পোলে হয়ে যাওয়ার পর। তো এখানে আপনার বিধানসভার নাম এবং নাম্বার অবশ্যই লিখলেন, ডেট অফ পোল কবে ভোট হচ্ছে সেটা লিখবেন, 23/4/2026 লিখে দিলেন। এখানে পোলিং স্টেশনের নাম এবং নাম্বার দিয়ে দিলেন। তারপরে হচ্ছে ডিটেলস অফ ইলেকট্রনিক ভোটিং মেশিন অ্যান্ড ভিভিপ্যাট, ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট যেটা দেওয়া হচ্ছে সেটা এখানে অবশ্যই দিতে হবে।
দেখুন ইউনিক আইডি অফ ইউনিটস গিভেন অ্যাট দ্য টাইম অফ ডিসপার্সাল, আপনাকে যে ব্যালট ইউনিট দিয়েছে তার সিরিয়াল নাম্বারটা দিবেন। এখানে 2 নম্বর দেখুন টিক চিহ্ন দিয়েছে। এখানে প্রথম ঘরটাতে 1 নম্বর ঘরে ইউনিক আইডিটা, ব্যালট ইউনিটের আইডি, কন্ট্রোল ইউনিটের আইডিটা বসাবেন, ভিভিপ্যাটের আইডিটা এখানে লিখে দিতে হবে। এটা হয়ে গেল 1 নম্বর। 2 নম্বর কাজ হলো টিক চিহ্ন দিতে হবে কোনটি আপনার হুইচ ওয়ান ফাউন্ড নন ফাংশনাল ডিউরিং মক পোল। মক পোলের সময় দেখলেন হয়তো কোনো মেশিন কাজ করছে না, কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট বা ভিভিপ্যাট, যদি কোনোটা কাজ না করে তো সেইটাই ঘরে টিক চিহ্ন দিবেন, আর না হয় কোনোটাই দেওয়ার দরকার নাই। যেহেতু এখানে নন ফাংশনাল কাজ না করলে, খারাপ হয়ে গেলে এখানে বলা হয়েছে টিক চিহ্ন দিতে, যেহেতু আমার ঠিক ভুল খারাপ হয়নি তাই এখানে দেওয়ার দরকার নাই। আর তারপর 3 নম্বরে ইউনিক আইডি অফ ইউনিটস, যেটি খারাপ হয়েছে, যেটি রিপ্লেসমেন্ট হবে মকপলের সময়, ধরুন ব্যালট ইউনিট খারাপ হলে ধরুন ব্যালট ইউনিটটি রিপ্লেসমেন্ট হবে, কন্ট্রোল ইউনিট হলে কন্ট্রোল ইউনিট রিপ্লেসমেন্ট ঘটে। তো এগুলা খারাপ হলে এখানে নাম্বারটা, তার ইউনিক আইডিটা দিতে হবে। তো যেহেতু খারাপ হয়নি এগুলো কোনো ভরার দরকার নাই। এখানে সিগনেচার অফ সেক্টর অফিসার ইন কেস অফ রিপ্লেসমেন্ট, যদি আপনার ব্যালট ইউনিট বা কন্ট্রোল ইউনিট কোনোটার অসুবিধা হয় বা ভিভিপ্যাট, তখন কিন্তু সেক্টর অফিসার সিগনেচার করবেন। এখানে রিপ্লেসমেন্ট হলে সিগনেচার করে দিবেন। তো এটা হয়ে গেল প্রথম ঘরটি। দ্বিতীয় নম্বর পোলিং এজেন্টস উইটনেস দ্য রিপ্লেসমেন্ট প্রসেস, যদি আপনার প্রতি রিপ্লেসমেন্ট হয়ে থাকে, মানে খারাপ হয়ে থাকে মেশিন, তখন এখানে এজেন্টদের এখানে সিগনেচারটা করিয়ে নেবেন। এই যে নেম অফ দ্য পোলিং এজেন্ট, নেম অফ পার্টি, কোন পার্টির এজেন্ট, নেম অফ ক্যান্ডিডেটস, কোন প্রার্থীর, সিগনেচার অফ পোলিং এজেন্ট, এদেরকে সইটা এখানে করাতে হবে, এবং নিচে প্রিসাইডিং অফিসারের সিগনেচার করতে হবে। এটা হয়ে গেল। তো যেহেতু আপনার কোনো ঘটনা ঘটেনি এরকম, তাই এই ঘরগুলি লেখার দরকার নাই, বাকি এগুলো সব ফিল আপ হবে। এরপরে পরের পৃষ্ঠাতে আমরা দেখে নিব কী আছে। এখানে যে মেন জিনিসটা আছে, মক পোল যে আপনার হলো, কতজন প্রার্থীকে ভোট দেওয়া হলো এবং কটি করে ভোট দিলেন তার তথ্য কিন্তু এখানে লিখতে হবে। প্রথমেই নেম অফ দ্য ক্যান্ডিডেট ফর্ম 7A আপনাকে দিবে। ফর্ম 7A-তে যতজন ক্যান্ডিডেট ভোটে দাঁড়িয়েছেন তাদের একটা তালিকা থাকবে, যতজন ভোট, তাদের প্রার্থীদের নাম, ক্যান্ডিডেটের নাম এখানে দেওয়া থাকবে, সেগুলি এখানে দেখে একটা করে লিখে দিলেন। নাম্বার অফ ভোটস ক্যাস্ট ডিউরিং মক পোলের সময় কোন প্রার্থীকে কটি করে ভোট দিয়েছেন। ধরুন প্রথম প্রার্থীকে 12টি দিয়েছেন, তারপরেরটাকে 7টি, তারপরেরটা 3টি, তারপরেরটা 10টি, তারপরে 3টি, আবার 3টি, তারপরেরটা 3টি, তারপরেরটা 3টি, তারপরেরটা 3টি, আর 9টাকে 3টি, টোটাল হয়ে গেল আপনার 50টি ভোট। এইভাবে দিয়ে গেলে হয়ে গেল 9জন প্রার্থী। ধরুন আপনার 7A আছে, 9জন প্রার্থী ভোটে দাঁড়িয়েছেন আপনার বিধানসভার যেখানে ভোটের ডিউটি পড়েছে, তো 50টি ভোট দিয়ে দিয়েছেন। এরপরে 2 নম্বর ঘর দেখুন, নাম্বার অফ ভোটস ডিসপ্লেড ইন কন্ট্রোল ইউনিট অন চেকিং দ্য রেজাল্ট, যখন আপনি সিআরসি করলেন ক্লোজ, রেজাল্ট এবং ক্লিয়ার, রেজাল্ট করার সময় আপনার যেটা কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেতে কতগুলি দেখা হয়েছে, যতগুলি ভোট দিয়েছেন অবশ্যই ততগুলি দেখাবে, তাই পুরোটা যা আছে প্রথম ঘরে, দ্বিতীয় ঘরে এটাই বসিয়ে দিবেন। যদি কোনো জায়গাতে অসুবিধা হয় তখন জানবেন যে তাহলে মেশিন খারাপ, এটা হয় না সহজে। তারপরে নাম্বার অফ ভিভিপ্যাট প্রিন্টেড পেপার স্লিপ এগেনস্ট দ্য ক্যান্ডিডেটস, আপনার ভিভিপ্যাট থেকে স্লিপগুলি যেটা বার করলেন সেগুলি সংখ্যায় কতগুলি দাঁড়ালো। তাহলে আমরা যে এই যে খামটাতে ভরে দিলাম, ধরুন এই যে খামটাতে, সেই স্লিপগুলো আমরা গুনেছি কতগুলি বার হয়েছে, 50টি বার হয়েছে, এবং সেটা একটা সাদা কাগজে হিসাব রাখবেন কোন ক্যান্ডিডেটের জন্য কটি ভিভিপ্যাট স্লিপ বার হলো। তো যা আছে তাই থাকবে, একই বসালেন। এরপরে এখানে রেজাল্ট অফ ডিসপ্লেড সিইউ অ্যান্ড প্রিন্টেড পেপার সিল টেলিড, মানে টেলিড হয়েছে কিনা, অবশ্যই টেলিড, এখানে ইয়েস করবেন, প্রত্যেকটা ঘরে ইয়েস করে যাবেন, 9টা তো ইয়েস করবেন, টোটাল ঘরে ইয়েস করে দিবেন। এরপরে ঘরে সিগনেচার অফ পোলিং এজেন্টস উইথ পার্টি অ্যাব্রিভিয়েশন, সংক্ষেপে পার্টির নামটা লিখবেন এবং পোলিং এজেন্টদের সিগনেচারটা করবেন, পোলিং এজেন্ট সিগনেচার করবেন এবং ব্র্যাকেটে কোন পার্টির পোলিং এজেন্ট সেটা কিন্তু এখানে লিখতে হবে। তা আরেকবার বুঝিয়ে দিচ্ছি আমি, এই ঘরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মক পোল হয়ে যাওয়ার পরে এটা ফিল আপ করবেন খুব সহজভাবে। এখানে প্রত্যেক প্রার্থীর নাম, ক্যান্ডিডেট যারা ভোটে দাঁড়িয়েছেন আপনার বিধানসভায়, তাদের নামগুলো এখানে থাকবে। 7A ফর্মে এটা পেয়ে যাবেন, আপনাকে ডিসি থেকে দেওয়া হবে। এরপরে পরের ঘরটাতে কত করে মক পোল কোন ক্যান্ডিডেটকে কতগুলি করে দিয়েছেন, তো এইভাবে যোগ করে দিয়েছেন, 12টি, 7টি, 3টি, তারপরে 10টি, এভাবে দিয়েছেন। নাম্বার অফ ভোটস
কতগুলি ভোট দেখা গেল কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেতে একইভাবে লিখিলেন। ভিভিপ্যাটের পেপার স্লিপগুলি কতগুলি বার হলো এভাবে লিখে দিলেন, প্রত্যেকটি যেমন একই হয়, এবং ইয়েস করে দিলেন পরের ঘরটায়। এরপরে আমরা দেখে নিব নিচে যেটা আছে সে গুরুত্বপূর্ণ। এখানে দেখুন রিপিট, এখানে আছে রিপিট দ্য অ্যাবাভ ইনফরমেশন ইন সেম ফরম্যাট ইফ নাম্বার অফ ক্যান্ডিডেটস মোর দ্যান 16। 16 জন ক্যান্ডিডেটের থাকে, এই যে 9 জন আছে, যদি 16 জন হয় বা 16-র বেশি হয় তাহলে বলা হচ্ছে ইফ নাম্বার অফ ক্যান্ডিডেটস হলো তাহলে অ্যাবাভ ইনফরমেশন ইন সেম ফরম্যাট, আর একটা ফরম্যাটে কিন্তু লিখতে হবে, সেটা 16টার বেশি হয় না সহজে। সি নম্বরে ক্লিয়ার বাটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেস টু ক্লিয়ার মক পোল ড্যাট, ইয়েস অর নো। অবশ্যই এখানে কী বলছে, ইফ ইয়েস, তাহলে ইয়েস তো অবশ্যই ইয়েস হবে, কারণ ক্লিয়ার বাটনটা ক্লিক করা হয়েছে। ইয়েস ক্লিয়ার বাটন নিচে লিখে দিতে হবে, ইয়েস ক্লিয়ার বাটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেস টু ক্লিয়ার মক পোল ডাটা, এই কথাটি লিখে দেবেন। তারপরে পরের ঘরটাতে ইয়েস করবেন। অল পেপার স্লিপ টেকেন আউট, ভিভিপ্যাট থেকে সব পেপার স্লিপগুলি বের করেছেন কিনা ইয়েস লিখবেন। এমটি ভিভিপ্যাট শোন টু অল পোলিং এজেন্ট, সমস্ত পোলিং এজেন্টরাকে যে ভিভিপ্যাটটার ভিতরে কোনো কিছু পড়ে নেই সেটা ইয়েস করবেন, দেখিয়েছেন। বিফোর অ্যাকচুয়াল পোল, ভোট মেন ভোট শুরু হওয়ার আগে নিশ্চিত করুন যে কোনো, দেখুন অ্যাকচুয়াল ভোট শুরু হওয়ার আগে এখানে যেটা লেখা আছে বিফোর অ্যাকচুয়াল ভোট শুরু হওয়ার আগে কোনো প্রিন্টেড পেপার স্লিপ ভিভিপ্যাটের ড্রপ বক্সে তো পড়ে নেই, সেটা অবশ্যই পোলিং এজেন্টকে দেখিয়েছেন, ইয়েস করবেন। টোটাল জি নম্বরে টোটাল বাটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেস টু শোন টোটাল ভোট 0 টু পোলিং এজেন্টস, ইয়েস করবেন। মক পোল ভিভিপ্যাট স্লিপ স্ট্যাম্প মেরেছেন কিনা, মক পোল স্লিপ একটা স্ট্যাম্প সেটা মেরেছেন কিনা এবং ব্ল্যাক কভারে সিল করেছেন কিনা, অবশ্যই ইয়েস করবেন। তাহলে এটা ইয়েস হয়ে গেল। এরপরের ঘরটা দেখুন, এরপরের পৃষ্ঠাতে আমাদের কী আছে, এই যে পার্ট 1 প্রিসাইডিং অফিসারের যে রিপোর্টের পার্ট 1-এ ফলোয়িং উইটনেস সাক্ষী মক পোল অ্যান্ড সার্টিফাই দ্যাট মক পোল ভোটস টেলিড হয়েছে অ্যান্ড দ্যাট দ্য মক ভোটস ইরেজ ফ্রম কন্ট্রোল ইউনিট অ্যান্ড ভিভিপ্যাট এবং কন্ট্রোল ইউনিট থেকে মক পোল হয়ে যাওয়ার পরে সেগুলিকে মুছে ফেলা হয়েছে অবশ্যই। তো এখানে যেটা নেম অফ দ্য পোলিং এজেন্টদের নাম লিখে দিবেন, পরপর করে তাদের পার্টির নাম লিখে দিবেন, দলের নাম, এবং ক্যান্ডিডেট ভোটে যারা দাঁড়াচ্ছেন প্রার্থীদের নাম লিখবেন এবং পোলিং এজেন্টকে সিগনেচার করিয়ে নেবেন। এই ঘরটা হয়ে গেল। তারপরে ঘরটা হচ্ছে সিগনেচার অফ মাইক্রো অবজারভার, যদি আপনার বুথে পোস্টেড থাকে তাহলে মাইক্রো অবজারকে এই জায়গাটা সিগনেচার করিয়ে নেবেন এবং এখানে প্রিসাইডিং অফিসার সিগনেচার করবেন এবং স্ট্যাম্প ডিস্টিংগুইশ মার্কসটি দিয়ে দিবেন। তারপরের ঘরটাতে দেখুন, ইট ইজ হেয়ার বাই সার্টিফাইড দ্যাট বিফোর কমেন্সমেন্ট অফ অ্যাকচুয়াল ভোট শুরু হওয়ার আগে টোটাল বাটন অফ দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড ইন দ্য প্রেজেন্স অফ অল পোলিং অফিসিয়ালস টু এনশিওর দ্য টোটাল ভোট ইজ 0। সমস্ত পোলিং এজেন্ট, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং সমস্ত অফিসারদের সামনে টোটাল বাটনটি ক্লিক করা হয়েছে কন্ট্রোল ইউনিটে সবার পাশে এবং টোটাল ভোট 0 দেখানো হয়েছে। টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাব্রিভিয়েশন, তাহলে এখানে টিক দিতে বলছে, অবশ্যই টিক 0 দেখানো হয়েছে সমস্ত পোলিং অফিসারদেরকে। এখানে সিগনেচার করবেন প্রিসাইডিং অফিসার এবং ডিস্টিংগুইশ মার্কস লাগাবেন। তারপরে সমস্ত পোলিং অফিসারদের সই এখানে হবে, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং, সমস্ত পোলিং অফিসারদের এখানে নাম আর এখানে সিগনেচার। এ হলো প্রিসাইডিং অফিসারের রিপোর্ট পার্ট 1, খুব গুরুত্বপূর্ণ। মক পোল হয়ে যাওয়ার পরে এটি ফিল আপ করে দেবেন। বন্ধুরা ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরপরে মেন ভোট শুরু হয়ে যাবে, অ্যাকচুয়াল ভোট শুরু হয়ে যাওয়ার সময় প্রিসাইডিং অফিসার যে ডিক্লারেশন আছে, প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশনের পার্ট 1টা অবশ্যই উনি ফিল আপ করবেন। প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশনের পার্ট 1টা ফিল আপ পদ্ধতি আপনার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে একসঙ্গে যদি করা হয়, তাই আমরা আগের ভিডিওটি আপনারা দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো দেখে নেবেন এবং সমস্ত রকমের ভিডিও দেওয়া আছে। এখন আমরা মক পোল নিয়ে আলোচনা করবো, পুরো লাইভ দেখানো হলো। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।